সংসদ নির্বাচনের প্রচারে দুদিনের সফরে আজ উত্তরাঞ্চল সফর করছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কয়েক জেলায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকালে উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। দলীয় সূত্র জানায় আজ বেলা ১১টার দিকে পঞ্চগড়ে, দুপুরে দিনাজপুরে, বিকেলে ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় বক্তব্য দেবেন জামাত আমির। পরদিন সকালে ডক্টর শফিকুর রহমান জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পরে গাইবান্ধার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরপর দুপুরে বগুড়ায়, বিকেলে সিরাজগঞ্জে এবং সন্ধ্যায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামাত আমির। এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, পঞ্চগড়ে জামাতের জনসভায় লোক সমাগম আপনি কেমন দেখছেন এবং দলের আমির ডক্টর শফিকুর রহমান কখন বক্তব্য দিতে পারেন? সুরভি, চিনিকল মাঠ পঞ্চগড় ১ আসনে যেটি, সেখানে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো মাঠ। এটি কিন্তু এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং পঞ্চগড় ১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের, এবং এখানে কিন্তু তিনি প্রার্থী। এই আসনে জামাতের উদ্যোগে যে সমাবেশ, এটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সকাল থেকে মানুষের যে উপচে পড়া উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। জামাত আমিরের যে সর্বশেষ তথ্য আমরা পেয়েছি, তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। এখানে ১১টা নাগাদ তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এই পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। তিনি এখানে ১১টায় বক্তব্য দেবেন। এরই মধ্যে আমরা দেখছি যে সার্জিস আলম, যিনি এই পঞ্চগড় ১ আসনের প্রার্থী, তিনি উপস্থিত হয়েছেন এবং পঞ্চগড় ২ আসনের প্রার্থী শফিউল আলম সুফি, তিনি উপস্থিত হয়েছেন এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি বিশেষ অতিথি হিসেবে আছেন আজকের এই সমাবেশে, তিনিও কিন্তু মাওলানা হালিম, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জামাত আমির তিনি এখানে এসে আজকে যেমন পঞ্চগড়ের এই সার্জিসের আসনে বক্তব্য রাখবেন, তারপরে তিনি কিন্তু হেলিকপ্টারে করে দিনাজপুরে যাবেন। সেখান থেকে গাড়ি বহরে সড়ক পথে কিন্তু তিনি আরও ২টি জায়গায় তার যে আজকের বক্তব্য, তিনি সেখানে রংপুরে গিয়ে কিন্তু আজকে তার যেই সমাবেশ সেখানে কিন্তু তিনি শেষ করবেন। এর আগে ঠাকুরগাঁওয়ে তিনি আজকে সমাবেশ করবেন। সবকিছু মিলিয়ে আজকে ৪টি জায়গায় জনসমাবেশ করবেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান এবং আগামীকালকেও তার সমাবেশ রয়েছে। সকালে তিনি আবু সাইদের কবর জিয়ারতের পরে তিনি গাইবান্ধা, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জে তার যে জনসমাবেশ সেটি কিন্তু তিনি করবেন এবং তার যে উত্তরাঞ্চলের সফর, এই সফরকে ঘিরে নেতাকর্মী সহ ১০ দলীয় জোটে যারা রয়েছেন তাদেরকে উচ্ছ্বসিত দেখা গেছে এবং তারা কিন্তু জুলাই আন্দোলন, জুলাই যে সনদ, সেই সনদের পক্ষে হা ভোট, অর্থাৎ গণভোট দিতে হবে, সেখানে হা ভোট দেওয়ার যে অঙ্গীকার, যেই কথা, সেটিও কিন্তু আজকের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। তো সুরভি, পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে এই ছিল আমার কাছে।